नमस्कार दर्शक बंधु আমি মঞ্জুলা চ্যাটার্জি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিডিও আজকে আমি কুমড়ো পাতার কোপ্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো সেই রেসিপি শেয়ার করব। তো কুমড়ো পাতাটাকে প্রথমে আমি নুন দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি, যার জন্য এটা অনেকটাই নরম হয়ে এসেছে। আর কুমড়ো পাতার একটা গন্ধ থাকে বলে এটাকে আমি একটু বয়েল করে নেব, একটু সেদ্ধ করে নেব। পাতা বেশি নেই, অল্পই আছে। এবারে এটা একটু ভাপা হোক। কোপ্তা বানানোর জন্য আমি এখানে বেসন ব্যবহার করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। যতটা পরিমাণ পাতার বানাবো ততটাই বেসন নিলাম, বাইন্ডিংটা টাইট হবে। তো দেওয়ার পর আমি এখানে কালো জিরে দেবো না, কারণ এটা আমি গ্রেভি বানাবো। একটু হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, আর এখানে আমি অ্যাড করব সামান্য জিরে গুঁড়ো। এটা ভালো লাগবে, বেশি নয়, সামান্য। এবারে এটাকে একটু মিশিয়ে নেব। এখন কিন্তু আমি জল দেব না, পাতাটা সেদ্ধ হওয়ার পর মিক্সড করার পর যদি মনে হয় জল দিতে হবে তবেই আমি জল দেব। পাতাগুলো বাপানো হয়ে গেছে। আমি এটা নিরামিষ করছি, যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন। তা এখন অনেকে নিরামিষ খান, তো তাদের কথা ভেবেই আমি নিরামিষ বানাচ্ছি। পাতাটা খুব গরম আছে, তাই আমি বেসনটা ওপরে দিয়ে মাখছি, ভালো করে মেখে নিই। মাখা হয়ে গেছে। এবারে আমার এক হাতে ফোন আছে বলে আমি দু হাতে দেখাতে পারছি না। এরকম করে এই যে একটা করেছি, গোলের গোল গোল করে এরকম কোপ্তা। আপনারা দু হাত দিয়ে রসগোল্লার মতন করে গোল করে নেবেন। এরকম করে কোপ্তার আকারে এইভাবে গোল গোল করে নেবেন। হয়ে গেছে। আমি একটা একটা করে কোপ্তা দেব। যখন আমি কোপ্তাগুলো ভাজবো তখন আমি লো ফ্লেমে করব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। আমি এখানে আলু ইউজ করছি না, পকোড়া নয়, কোপ্তা, কুমড়ো পাতার কোপ্তা উঠিয়ে নিলাম। আমি এখানে একটু পোস্ত আর একটু জিরে আর পোস্ত তিল ব্যবহার করছি গ্রেভিটা করার জন্য। ফোড়নে দেবো আমি সাদা জিরে, দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। এই মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া আছে এর মধ্যে, দিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা ভালো, গ্রেভিটা ভালো হয় আর কি, মানে শিলে বাটা মশলাগুলোর মতন হয়। এরই মধ্যে আমি তিল আর পোস্ত দিয়ে দিচ্ছি।
দেখুন শুকনো লঙ্কা দিইনি, কিন্তু একটা বেশ লাল কালার এসছে, কালারটা বেশ সুন্দর এসছে। এবার এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। জল বলতে এটার বাটিটার মধ্যে একটু বেসন ছিল, তো সেটাকে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি নুন দেব। নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। এটা একটু গ্রেভিটা একটু ফুটলে আমি পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমি বারবার আসলে কোপ্তা বানানোর অভ্যাস নেই, তো তাই আমি বারবার পকোড়া বলে ফেলছি। কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। আমি সর্বসাধারণের কথা ভেবে একদম কম খরচে কোপ্তা দেখালাম। অ্যাকচুয়াল কোপ্তায় কিন্তু ফ্রেশ ক্রিম দেয়, কাজু বাটা, কিশমিশ এগুলো দেয়, কিন্তু এখন যা দিনকাল পড়েছে এত এক্সপেন্সিভ করে কোপ্তা বানানো হয়ে ওঠে না। তো আমি এটা শর্টকাটে বেশ একটা নিরামিষ কোপ্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এবারে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না, নিরামিষ তরকারি একটু মিষ্টি খেতে ভালো লাগে। ব্যাস, কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে কুমড়ো পাতার কোপ্তা বানিয়ে খেলে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ধন্যবাদ।